আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যেটা শিখাবো সেটা অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছেন যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। বর্তমান সমাজে একটা জিনিস দাঁড়িয়ে গেছে যে ইউটিউব সবারই নেশা এবং পেশা। সবাই চায় ইউটিউব প্ল্যাটফর্মে আমারও যেন একটা ইউটিউব চ্যানেল থাকে, কিন্তু চ্যানেলটা হবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো আপনি কোন বিষয়ের উপর ইউটিউব চ্যানেল খুলবেন সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি ব্লগিং খুলবেন, কুকিং খুলবেন বা যে বিষয় খুলেন সেই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তার আগে আমার যেটা প্রয়োজন সেটা হলো একটা জিমেল প্রয়োজন। তো আমি মনে করছি সবার জিমেল আছে। জিমেল যদি না থাকে তো জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সে সম্পর্কে একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে দেখে নিতে পারেন। তো বেশি কথা না বলে চলে যায় সরাসরি ভিডিওর ভিতরে। আর একটা কথা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে ভিডিওর ভিতরে ঢুকে যাচ্ছে। ইন্ট্রোর পরে চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পরে আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেব, কারণ এটা থেকে করা সবচাইতে ভালো এবং নিরাপদ। ভিডিওটা স্পিক করে দেখবেন না, দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। তো আমরা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেব এবং এটাকে ক্লিক করে এটার ভিতরে ঢুকে যাব। তারপরে এখানে সার্চ বক্সে আমরা লিখব যে youtube.com, দেখেন আমি উপরে লিখছি youtube.com। সেই লেখাটা লেখার পরে আপনারা চলে যাবেন, এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, সেই 3 ডটের উপরে আপনারা ক্লিক করবেন। তো 3 ডটের উপরে ক্লিক করার পরে ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে কিন্তু আমার মোবাইলটা অলরেডি কম্পিউটার হয়ে গেল। আর আমরা কিন্তু মোবাইল থেকে একটা প্রফেশনাল চ্যানেল খুলতেছি, তাই না? তো তারপরে আপনারা চলে যাওয়ার পর এখানে একটু জুম করে নেব আমি আপনাদের বোঝার সাথে, যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। তো এখানে যে লোগোটা দেখেন, চ্যানেলের যে লোগো, সেটাকে আমরা ক্লিক করে নেব। তারপর দেখেন ক্যাডেট এ চ্যানেল, এটা চাপ দিলে কিন্তু অলরেডি চ্যানেলটা ক্যাডেট হয়ে যাবে। তো এই আমি খুলে নিলাম, তারপরে ক্যাডেট এ চ্যানেল। সো এখানে আমি ক্লিক করে নেব। তো এখানেও আমি ক্লিক করে নিলাম, তাহলে কিন্তু আমার চ্যানেল হয়ে যাবে অটোমেটিক। এখান থেকে চাইলে আপনার নামও পাল্টাতে পারেন। তো তারপর হলো কাস্টমাইজ চ্যানেল। সো এখান থেকে এখন আমার চ্যানেল তো খোলা হয়ে গেল, তাই না? তো এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে না, কারণ এটা প্রফেশনাল রূপ দিতে হবে। তাই আমি চাপ দেবো কাস্টমাইজ চ্যানেলে। তারপর কন্টিনিউতে আমি ক্লিক করে নেব। কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা চলে আসবে। তারপর এই যে সেটিং, এই সেটিংয়ে চলে যাবেন আপনারা। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ইউজ ডলার। সো আপনারা এটাই রেখে দেবেন, এটা কোনো চেঞ্জ করবেন না। চলে যাবেন চ্যানেলে। তো চ্যানেলে ক্লিক করার পরে আপনার চ্যানেলের ভিতরে ঢুকে যাবেন। তারপরে এখানে দেখেন বেসিক ইনফোতে আছে কান্ট্রি। তো কান্ট্রি এখানে আপনারা বাংলাদেশ দেবেন, কারণ বাংলাদেশে বর্তমান কিন্তু মনিটাইজেশন অন আছে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। বাংলাদেশ সিলেক্ট করে আপনার যেখানে হয় সেই রাষ্ট্র সিলেক্ট করবেন। তারপর হলো কিওয়ার্ড। তো কিওয়ার্ড কিন্তু একটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার সার্চ বক্সে চ্যানেলটা আসার জন্য। তো এটা সম্পর্কে পরবর্তী আমি একটা ভিডিও দেবো। আমার কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করে রেখেছি, অলরেডি পেস্ট করে দিলাম। তো আপনারা অবশ্যই কিওয়ার্ডগুলো খুব ভালো করে রিসার্চ করবেন। আর একটু বলে দিচ্ছি, চ্যানেলের নাম লিখে দেবেন আপাতত। তারপরে চলে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে নিচে চলে যাওয়ার পরে লিখবেন, এটাকে করে নেবেন নো সেট দিস চ্যানেল, এটা আপনারা সিলেক্ট করে নেবেন, কারণ এটা বাচ্চাদের জন্য না, সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। তারপরে সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার পরে আপনারা অলরেডি আবার সেই জায়গা নিয়ে আসবে। তো এই জায়গা নিয়ে আসার পরে এখানে দেখুন 3টে অপশন আছে এখানেও, তাই না? তো প্রথম অপশনে আমাদের কোনো কাজ নাই, আমরা চলে যাব দ্বিতীয় অপশনে ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে আমাদের চ্যানেলের যে লোগো এবং থাম্বনেল সেটাকে সেট করব। আপলোডে আমরা ক্লিক করব। এখানে আপলোড করলে কিন্তু আমাদের লোগোটা চলে আসবে। তো লোগো আপনারা যেটা দেবেন চ্যানেল সম্পর্কে সেই লোগোটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে অলরেডি লোগো বানিয়ে রেখেছি। এটা ক্লিক করার পরে তারপরে লোগোটা অলরেডি চলে আসবে। আমি লোগোটাকে এখান থেকে ডান করে নেব। ডান করে নিলেই ওখানে অলরেডি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি ডানে ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু লোগোটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখন থাম্বনেলে আসার জন্য এই যে আমি থাম্বনেলে চলে আসলাম। কিন্তু থাম্বনেলটা কিন্তু একটু সমস্যা, কারণ এটা কিন্তু একটা মাপ আছে, নাইলে কেটে যায়। তো এটা সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো কীভাবে থাম্বনেল তৈরি করবেন, কারণ এটা মাপটা কীভাবে দেবেন। সো আমি থাম্বনেলটাও সিলেক্ট করে নিলাম সেম লোগোর মতন। তো আমার চ্যানেল এবার আমি এখান থেকে পাবলিশ করে দেবো।
তো পাবলিশ করার পরে দেখবেন আমার এখানে কিন্তু ভালো একটা আছে। যাকে পরবর্তী যেটা সেটা আমরা করে নিই, বেসিক ইনফো। এখান থেকে আপনার চাইলে কিন্তু চ্যানেলের নামও পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি সেটা করব না। তো এখান থেকে আমি এখন ডিসক্রিপশনটা দেবো, চ্যানেল সম্পর্কে আমি কিছু লিখবো দর্শকদের কাছে যে এটা কীরকমের চ্যানেল। তো আমি একটা অলরেডি ডিসক্রিপশন লিখে রেখেছি, সেটাকে আমি কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে আপনারা অবশ্যই আগে নোটপ্যাডে লিখে রাখবেন। তো কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দেবো। তো আমার এটা শেষ। তারপর হলো আমি 5টা লিঙ্ক অ্যাড করতে পারবো, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। তো আমি আপাতত একটা লিঙ্ক অ্যাড করব। আপনারা এরকম অ্যাড ক্লিক করে তারপর 5টা করে নেবেন। আমি এখন ফেসবুকটা অ্যাড করব। তো কীভাবে অ্যাড করবেন দেখে নেন। এখানে ফেসবুক লেখার পরে ইউআরএলটা নিয়ে আসতে হবে। তো ইউআরএলটা আমি নিয়ে আসবো ফেসবুক থেকে। ফেসবুকে চলে যাবেন, তারপরে প্রোফাইলের উপর ক্লিক করে নিচে চলে যাবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখেন প্রোফাইল লিঙ্ক কপি করুন। এখানে ক্লিক করে কপি করে নিয়ে এসে আপনারা আবার এখানে চলে আসবেন। এখানে আসার পরে যেখানে ইউআরএলটা ছিল সেখানে আপনারা পেস্ট করে দেবেন। তো আমি দিচ্ছি, একটু নিচে যাচ্ছি চলে যাচ্ছে, এই যে দেখুন ইউআরএল। সো ইউআরএলটা এখানে আমি পেস্ট করে দিলাম, হয়ে গেল কিন্তু আমার। তো আরও কিন্তু আছে, অবশ্যই স্কিপ করে দেখবেন না। তো নিচে চলে যাই, দেখুন এখানে কি লেখা আছে, কন্ট্যাক্ট ইনফো, মানে এখানে একটা কন্ট্যাক্ট ইমেল আইডি দিতে হবে। তাহলে আপনি যে চ্যানেলটা খুললেন যে জিমেল দিয়ে, সেটা না, অন্য একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন। সো আমিও একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেব। তো আমি এখানে আমার ব্যক্তিগত একটা জিমেল দিয়ে দিচ্ছি, যেটা থেকে আমরা সবাই কন্ট্যাক্ট করতে পারবো। সো আপনারা আপনাদের যে জিমেলটা থেকে আপনাদের কন্ট্যাক্ট করবে সেটা দিয়ে দেবেন, অবশ্যই অন্য একটা জিমেল নাম্বার। তো আমি সেটা দেওয়ার পরে উপরে চলে যাব। উপরে চলে গেলে দেখেন পাবলিশড লেখা আছে। সো পাবলিশে ক্লিক করে নেব। চ্যানেল কিন্তু খোলা হয়ে গেল, কিন্তু এখন একটা জিনিস বাকি আছে, যে জিনিসটা আমি পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেব। মোবাইল থেকে কীভাবে ভেরিফিকেশন না করলে কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেইল লাগাতে পারবেন না এবং 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। তো ধন্যবাদ সবাই।